ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন। রাম মন্দির কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইতে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দর হবে। রাম মন্দির হবে, সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। ভিডিওটা দেখলেন তো সবাই? এরা এরা হচ্ছে মোদির পাঠানো ভারত থেকে প্রেরিত টাটকা দালাল। আমি বাংলাদেশের সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাইদের বলবো, এদের কথায় আপনারা লাফালাফি করবেন না। আমরা বাংলাদেশে কিন্তু হিন্দু, খ্রিস্টান, মুসলমান সবাই একসঙ্গে কিন্তু সুন্দরভাবে বসবাস করতেছি, খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছি। আমাদের ভিতরে কোনো অশান্তি ছিল না। ভারত চায় না কোনো অবস্থায় আমাদের এই সুসম্পর্ক থাকুক, আমরা সুন্দরভাবে বসবাস করি। ভারত কিন্তু এটা চায় না, মোদি চায় না। আর এরা কিন্তু মোদির পাঠানো সব দালাল। মোদির প্ল্যান এগুলো যে এদের দিয়ে মুসলমান, বাংলাদেশ হলো মুসলমান রাষ্ট্র, আর মুসলমানকে হিন্দুদের ভিতরে একটা দ্বন্দ্ব বাধায় দেওয়ার একটা দারুণ প্ল্যান করেছে এই রাম মন্দির। বাংলাদেশে মুসলিম রাষ্ট্র এই ভিতরে, এর ভিতরে যদি একটা রাম মন্দির তৈরি করে দেওয়া যায়, তাহলে মুসলমানরা বাধা দিবে, আর বাধা দিলেই নিজেদের ভিতরে বিশাল দাঙ্গা বেঁধে যাবে। মাস্টার প্ল্যান করেছে মোদি। তাই এদের কথা শুনে আপনারা, আমি আপনাদের অনুরোধ করব, এরা আপনারা কেউ লাফালাফি করবেন না। তার কারণ আপনারা জানেন ভালো করে, আপনারা ভালোটা কেন বোঝেন না? এটা মুসলিম রাষ্ট্র, আপনারা পূজা করেন, মন্দির বানান, একটার জায়গায় 5টা বানান, 5টার জায়গায় 10টা বানান, কিন্তু আপনাদের মন্দিরের ভিতরে বানান। আপনারা ভালোটা কেন বোঝেন না? এটা মুসলিম রাষ্ট্র। মানুষ চাইলেই যেমন রাস্তাঘাটে যে কোনো জায়গায় পায়খানা করতে পারে না। এটা মুসলিম রাষ্ট্র ভাই, বোঝার চেষ্টা করেন। ইচ্ছা করলেই যেখানে সেখানে আপনি বড় আকারে মূর্তি তৈরি করতে পারবেন না। এটা মুসলমান রাষ্ট্র, এটা মুসলমানরা মেনে নেবে না। এটা কেন বোঝেন না আপনারা? এ কিন্তু মোদি দ্বন্দ্ব বাধায় দেওয়ার একটা প্ল্যান চলতেছে। আপনারা, আপনাদের বলি, আমাদের সুসম্পর্ক বজায় থাকুক। যেভাবে মিলেমিশে ছিলাম, আমরা এভাবে মিলেমিশে থাকবো। আমরা প্রয়োজনে আপনাদের মন্দিরগুলো পাহারা দিয়ে থাকি, আবারও পাহারা দেব। আপনারা রাম মন্দির স্থাপন করেছেন, আপনাদের রাম মন্দির আপনারাই ভেঙে ফেলেন, ভেঙে গুড়িয়ে দেন। এতে বাংলাদেশের মুসলমানরাও শান্ত হবে, সুসম্পর্ক বজায় থাকবে, আমরা সবাই ভালো থাকবো। এই ভারতের দালালদের কথায়, উস্কানিমূলক কথায় লাফালাফি করবেন না। এতে কিন্তু আমাদের ক্ষতি। মুদ্দি পড়ে কিন্তু বেলাইন অবস্থা ঘটে যাবে। আর যদি বেশি লাফালাফি করেন, আর মুসলমান রাষ্ট্রে যদি মুসলমানরা খেপেই যায়, তাহলে কিন্তু ভাই আপনাদের তাড়া দিলে আপনারা কিন্তু এই মোদি পর্যন্ত যাওয়ার সময় পাবেন না ভাই। তার আগেই কিন্তু সব ফেসে যাবেন। এগুলো দরকার নেই ভাই। একসঙ্গে বসবাস করতেছি সুন্দরভাবে, তাই করি। আপনাদের মন্দির আপনারা, ওই রাম মন্দির আপনারাই গড়েছেন, আপনারাই ভেঙে ফেলেন। এতে শান্তি বজায় থাকবে, সুন্দরভাবে আমরা বসবাস করতে পারবো।